হ্যালো গাইস, তো আর একটা যেটা সেকেন্ড পার্টে আমি মাঝারের গল্পটা বলি তোমাদেরকে। মাঝারে আমি দেখেছি, মাঝারের নাম নেব না, কেন ওই মাঝারে আমি দেখেছি তোমাদেরকে হচ্ছে গিয়ে কি বলবো, মানে আমাদের নিজেদের লোকই আমাকে ক্ষতি করে দিয়েছিল, তো ওই জন্যে আমার মা বাবা ওই মাঝারে গেছিল। ওই মাজার থেকে আমাকে সুস্থ করেছে, সেটাও আমি নেক্সট পার্টের একটা গল্পে বলবো। কিন্তু আমি যেহেতু ভূত সংক্রান্ত কথা বলছি, ভূত প্রেতাত্মা এইসব নিয়ে বলছি যেহেতু, এটা কিন্তু হয়। কেননা তুমি আমি যেটা মাঝারে গিয়ে দেখেছি সেটা আমি বলছি। একজনকে দেখেছি ভূত ছাড়াতে, ঠিক আছে? মাঝারে যে মৌলবী ছিলেন উনি, উনি কিন্তু তাকে ছাড়ালেন। এগুলো কিন্তু কোনো মিথ্যা কথা নয়, কোনো বানানো কথা নয়, কিন্তু এটা কিন্তু সত্যি রিয়েল। মানে অনেকে ভূত ইনভেস্টিগেশনে যায় দেখেছি, তারা কিন্তু সত্যি ওটা হয় কিন্তু, ঠিক আছে? এবার তারা যখন যায় তাদের কিছু সেফটি জিনিস থাকে, হ্যাঁ, ঠাকুরের জিনিসই আর কি, তাদের গায়ে থাকে, ওটা নিয়েই কিন্তু যায়, ঠিক আছে? কে আর যারা না যাবে, বীরত্ব দেখাবে, তাদের উপরে কিন্তু হচ্ছে গিয়ে কি বলবো, ভূতের আঁচড়, জ্বর তাদের চলে আসে, এগুলো কিন্তু হয়। আর মাঝারের গল্পটা বলি। মাঝারে একটি বাচ্চা ছেলেকে ধরেছিল, ঠিক আছে? আহ, ওরা মৌলবীটা বলছে, বলে তুই ওকে ধরেছিস কোথা থেকে? বলে ও যখন পুকুর ঘাট থেকে যাচ্ছিল, হ্যাঁ, তখন আমি ধরেছি। কেন ধরেছি তাও বলেছে, ভূতের নামও বলেছে, মানে যে ভূত হয়ে গেছে তারও নাম সেও বলেছে, বুঝতে পারলে? তারও নাম বলেছে। মানে তোমাদেরকে কি বলবো, সেই ভূতেরও নাম বলেছে, কোথা থেকে ধরেছে সেটাও বলে দিয়েছে, ঠিক আছে? ভূত কিন্তু হয়, এটা কিন্তু তোমরা বিশ্বাস করো আর চাই না করো। যারা ধরো অ্যাক্সিডেন্টে মারা গেল, হ্যাঁ, তারপর যারা ধরো সুইসাইড করেছে, আগুন লাগিয়েছে, তারপর ধরো কি বলে, গলায় দড়ি দেয়, এসব কিন্তু তারা কিন্তু ভূত প্রেতাত্মা হয়ে যায়। কিন্তু একটা কথাই বলবো সব্বাইকে, তাদের শান্তির কামনাটা সবাই করো, ঠিক আছে? ভূত ইনভেস্টিগেশনে যাওয়া ভালো, কিন্তু তাদের একটা পুজো হয় না, তাদের আত্মাটা যেন শান্তি হয়, পুজো হয়, এইটা যদি করো তাহলে কিন্তু ওরা কিন্তু ভালো থাকে। হ্যাঁ, কিন্তু ওরা ভালো থাকে না, জানো? ওরা ভালো থাকে না, কেননা এটা আমার এক দাদা ছিল, দাদা হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করেছিল। তো ওই দাদা বলেছিল, বলে ওরা কিন্তু থাকে না, ভালো থাকে না, বুঝতে পারছো? ভালো থাকে না। আর বলে দাদাটা এখন এখানে থাকে না, দাদাটা আমেরিকায় থাকে, সে বলেছে, বলে ওরা কিন্তু কি বলবো, ওরা ভালো থাকে না, বুঝতে পারলি? আমি তখন দাদাকে বললাম, তুমি দেখেছো, ই করেছো? বলে আমার এটা নিয়ে রিসার্চ করা, তো আমি কথাও বলেছি, বুঝতে পারছো? বলে ওরা ঠিকঠাক, মানে যেটা এমনিতে দেখবে বড়রা বলে জলদান করা, এই করা, হ্যাঁ, ওরা জলটাও ওইখানে পায় না, তারপর ধরো খাবারটাও পায় না, বুঝতে পারলে? খাবার, জলদান, এগুলো কিন্তু ওরা পায় না, ওদের খুব কষ্ট হয়, ওরা ঘুরে বেড়ায়, বুঝতে পারলে? হ্যাঁ, আর ধরো অনেক সময় এমনিতে আমি জাদু মানে গল্পটা শুনতাম যে ওরা যদি কিছু খেতে যেত, ওই খাবারটাও নাকি হয়তো শোনা কথা, তো এখন আমি জানি না, বলতো বলে ওটা নাকি আগুন হয়ে গেল, ধরো ওরা খেতে গেল, ওই খাওয়াটাও নাকি আগুন হয়ে গেল, যেমন হয় না কয়লার যেরকম গরম গরম কয়লা, ধরো খাবারটা দিয়েছে ওরম গরম গরম কয়লা হয়ে গেল, ওটা কি আর খেতে পারে? খেতে পারে না। তারপর নাকি শুনেছি যে এরকমও হয় নাকি, এটা শোনা কথা, জানি না ঠিক, বুঝতে পারলে? ভুলভাল কেউ আমাকে আবার বলো না। খাবারটা হয়তো খেতে দেয়, বলে ওটা নাকি রক্ত হয়ে যায়, বলে ও পিচাসে কি রক্ত খায়? কারা খায়? ওই যারা ডাইন ফাইন হয় তারা হয়তো, ডাইন ভূত ফুত থাকে না কি সব,
ওরা খায়, কিন্তু এমনি যারা অ্যাক্সিডেন্ট অবমিত হয় তারা কিন্তু জলও পায় না, আর ঘুরে বেড়ায় কিন্তু, ঠিক আছে, ঘুরে বেড়ায়, আর যেখানে হয় সেখানটাতেই থাকে, ওরা অন্য কোনো জায়গায় যায় না, সেখানটাতেই থাকে। বুঝলো, ওদের নির্দিষ্ট কোনো জায়গা নেই যে আমি অমুক জায়গায় চলে গেছে, অমুক জায়গায় থাকছে না, যেখানে মৃত হবে সেখানটাতেই থাকবে ওরা। যে কেউ, সেটা যে কেউ হতে পারে, ভালোতেও যারা মানুষ মারা যায় তারাও, যারা অপমৃত হয় তারাও কিন্তু, এটা কিন্তু আমি দেখেছি, রিয়েলটা আমি বলছি এই কথাটা। কিন্তু আর এমনি আমি বলতে পারবো না, অনেকে আছে ইনভেস্টিগেশন করতে যায়, ঠিকই তারা করে, কারণ আমার এক দাদা আছেন তো, উনি এসব নিয়ে পড়াশোনা করেছে, হ্যাঁ, ও বলেছে, বলে আমাদের উনি এরম বলছে, বলে আমাদের সাথে কথাও হয়, বুঝেছো? তো চলো, আবার একটা দিন কথা বলবো আমি ভূতের, মানে আমার ফ্যামিলিতে কিছু যেগুলো ঘটেছে সেই জিনিসগুলো তোমাদেরকে জানাবো অবশ্যই, তখন তোমাদেরকে বলবো সত্যি ঘটনা, সেটাই আমি, আমার ফ্যামিলিতে যেহেতু ঘটেছে আমি বলবো। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি।